এবং এই যে এত মানে নোংরা জঘন্যতম কথা, এই কথার আমরা তীব্র নিন্দা জানাই। তীব্র থেকে মানে বৃহত্তম আন্দোলন হোক এই কথা। আর নির্মল মাঝিকে বলবো, আমি আবারও বলবো, এই কথা যতক্ষণ না প্রত্যাহার হবে। মমতা ব্যানার্জির সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন আমাদের আল্লাহ, উনি হচ্ছেন আমাদের ঈশ্বর। আর ইনি যে বলছে এই যে নির্মল মাঝি, আমি এনাকে মানে অবিলম্বে এনার প্রত্যাহারের দাবি করছি। আর এনার এই যে কথাটা উনি উইথড্র করে, এবং আমি রাজ্য সরকারের কাছে আমার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি, যে আপনার নেতা যে স্টেজে যে এই ভয়ঙ্কর কথাটা বলল যে মমতা ব্যানার্জি আল্লাহ, এটা আমরা মুসলিম সমাজ কখনো মানতে রাজি না। আমরা বলছি এই ভাঙড় থেকে নওশাদ 1 লাখ ভোটে জিত হবে, জয়ী হবে। শুধু ভোট পাবে কতটা সেটা উনি ভাবুক। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নির্মল মাঝি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ভাইরাল হচ্ছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল মাঝি তিনি বলছেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ঈশ্বর। এই মন্তব্য এবার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই মুহূর্তে রয়েছেন ভাঙড় বিধানসভার একাধিক আইএসএফ নেতাকর্মীরা, তারা কি বলছে, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। সর্বপ্রথম বলি, এই সে যে নেতাই হোক, শুনি নির্মল মাঝি উনি এই কথাটা বলেছে, তো আমরা এই বিষয়টা তীব্র নিন্দা জানাই। এবং এটা সত্যিকারে যে আমরা মুসলমান, আমাদের মুসলমান জাতির লজ্জা, যে এই জাতি কবে বুঝবে যে নৃশংস যে একটা মানে মমতা ব্যানার্জি আল্লাহ, মানে এ কথা আজকে আমাদের শুনতে হচ্ছে শেষ জামানায়। যে আজকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আজ থেকে 1400 বছর আগে যিনি বলে গিয়েছিলেন যে শেষ জামানায় অনেক রকম ফিতনা ফাসাদ হবে, তার এটা বহিঃপ্রকাশ। আর ইনি যে বলছে এই যে নির্মল মাঝি, আমি এনাকে মানে অবিলম্বে এনার প্রত্যাহারের দাবি করছি। আর এনার এই যে কথাটা উনি উইথড্র করে, এবং আমি রাজ্য সরকারের কাছে আমার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি, যে আপনার নেতা যে স্টেজে যে এই ভয়ঙ্কর কথাটা বলল যে মমতা ব্যানার্জি আল্লাহ, এটা আমরা মুসলিম সমাজ কখনো মানতে রাজি না। এবং আপনার ওই নেতা যেন এই কথাটা মানে যত তাড়াতাড়ি পারে উইথড্র করে নেয়। মুসা নবীর জামানায় কিন্তু ফেরাউনও আল্লাহ দাবি করেছিল, ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, সেটাই তো বলছি, মুসা নবীর জামানায় ফেরাউন এসেছিল, মানে তিনিও খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, কিন্তু তার জামানা কিন্তু বেশি দিন থাকিনি। এবং তানার মাটি মানে তানার যে দেহটা মাটি থেকে কিন্তু পড়েনি, তা আজও কিন্তু মিউজিয়ামে রাখা আছে। তো এরকম মানে এরকম হবে, তার এটা বহিঃপ্রকাশ। আর এই নির্মল মাঝিকে বলবো অবিলম্বে এই কথার প্রত্যাহার করতে হবে, এবং না তো আমরা তীব্র এর প্রতিবাদ জানাবো। এবং আমরা মানে পারলে আমরা বৃহত্তম আন্দোলনে আমরা নামতে রাজি আছি। আরে এর তো মানছে, আমার বক্তব্যটা তো ওখানেই, যে আমরা যে মুসলমান, আমরা যে নামধারী মুসলমান, যে আমরা এই মুসলমান নামে পিছু শুধু নামটা লেগে আছে, কিন্তু এখনো যারা তৃণমূলটা করছে, আমি বলবো যে এই এখন এই এত বড় ভয়ঙ্কর কথা, এই কথার পরেও কি তারা কি টিএমসি আদৌ টিএমসি দলটা করবে, এটা বড় প্রশ্ন। আর যদি তারা করে, তারা মুসলমানের মধ্যে আছে কি না তাদের বিবেকের কাছে প্রশ্ন করবে, এবং তাদের ওয়াইফ থেকে শুরু করে আরও আমাদের যে মসজিদের ইমাম আছে, যে মসজিদগুলো আছে, সেই ইমাম মুফতি যারা আছে তাদের কাছে ফতোয়া নেবে। যে যেখানে মমতা ব্যানার্জিকে বলা হচ্ছে যে মমতা ব্যানার্জি আল্লাহ, মমতা ব্যানার্জিকে আল্লাহ বানিয়ে দিচ্ছে, আমরা তো মনে করি এটা সেই সব মানে সেই দলে এখনো যে মুসলমান আছে, এটা আমাদের জাতির লজ্জা। সবচেয়ে ভয়ঙ্কর কথা এটা, সবচেয়ে জাতির লজ্জা। এবং আগামী দিন এই মুসলমান যে কতটা মানে 2026-এ আমরা এর প্রত্যাবর্তন চাই এবং পরিবর্তন চাই। যে এখনো যে কিছুদিন আগে শুনেছিলাম কোনো এক রাজনৈতিক মঞ্চ থেকে শুনেছিলাম যে আমরা মমতা ব্যানার্জি উম্মত। তো বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জির উম্মত হয়ে এই কথাটা শোনার পরেও আজ মুসলমান সে কথাটা মেনে নিয়েছিল, এবং তারপরে আবার একটা এই ধরনের কথা। তা মানুষ এখনো মুসলমান কি জাগবে না? এখন এই যুব সমাজ থেকে শুরু করে, এখনো ছাত্র যুব থেকে শুরু করে, এখনো যারা নামদারি মুসলমান যে এই দলটা করছে, তাদের কি এখনো বিবেকে সাড়া দেয় না যে একটা মানে মমতা ব্যানার্জি সে একটা আমাদের রাজ্যের মানে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে আল্লাহ মানে কি ধরনের নৈরাজ্য চলছে বাংলা তথা টোটাল ভারতবর্ষে, কি ধরনের রাজনীতি চলছে, এটা তারা বহিঃপ্রকাশ। এবং নির্মল মাঝিকে বলবো যথারীতি এই যে কথার প্রত্যাহার করতে হবে, না তো আমরা এর বৃহত্তম আন্দোলন কিন্তু আমরা পরবর্তীতে আমরা এর আন্দোলন আমরা করব। এবং আমরা যুব সমাজের কাছে এটুকু বার্তা, এবং মুসলমান সমাজের কাছে আমাদের এটুকু বার্তা, যে আমরা নিজেদের ভুলটা বুঝিয়ে নিয়ে পরিবর্তন করতে হবে। আগামী দিন আমাদের নতুন জেনারেশনকে নতুন মানে সকাল দেওয়ার জন্য আমাদেরকে এই সব দল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই মন্তব্য তো দেখো,
অ্যাকচুয়ালি মুসলমান, যদি একটুকুন বলি, মুসলমান সমাজটাকে এই যে রাজ্য সরকার এটা ঢাল হিসেবে ব্যবহার করছে। সেই তরকারিতে তেজপাতা যেমন দেয় না, যে তেজপাতাটা মানে এই রান্নার পরে খাওয়ার সময় তেজপাতাকে সাইডে ফেলে দেওয়া হয়, সেম মুসলমানদের সাথে এই রাজ্য সরকার এমনই করছে। আর এটা তার সবথেকে বড় প্রমাণ, আর এটা তার বহিঃপ্রকাশ। আর আগামী দিনে আমি বলবো এই মুসলমান যুব সমাজকে, এই মুসলমান ইমাম থেকে শুরু করে যারা মুফতি মাওলানা আছে, যারা এই পার্টির সঙ্গে যুক্ত আছে, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা 2026-এ আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এবং এই যে এত মানে নোংরা জঘন্যতম কথা, এই কথার আমরা তীব্র নিন্দা জানাই। তীব্র থেকে মানে বৃহত্তম আন্দোলন করা হোক এই কথা। আর নির্মল মাঝিকে বলবো, আমি আবারও বলবো, এই কথা যতক্ষণ না প্রত্যাহার হবে, আমি রাজ্য সরকারের কাছে আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের নেতাকে বলুন এই ধরনের কথাবার্তা বাংলায় কিন্তু অরাজকতা সৃষ্টি করলে হবে না। বাংলা শান্তিপূর্ণ চাই, বাংলা শান্তিপূর্ণ একটা রাজ্য, আর বাংলা আমরা শান্তির বাতাবরণ তৈরি করতে চাই। হ্যাঁ, তো ভণ্ড নওশাদ সিদ্দিকী ভণ্ড কি নওশাদ সিদ্দিকী ভণ্ড না, এটা বাংলার মানুষ জানে। আর নওশাদ সিদ্দিকীকে যত রকম ভেবে কৌশল করে এরা আটকাতে চায়, আমি তো মনে করি নওশাদ সিদ্দিকীকে যত এরা আটকাবে, নওশাদ সিদ্দিকের মান সম্মান ইজ্জত সব সময় বাড়িয়ে যাবে এবং বাংলার মানুষ ওনাকে ততটাই চিনবে। আর যিনি যে নেতারা বলছে, তানার যে চরিত্র, তানার যে পরিকল্পনা, সেটা বাংলার মানুষ জানে। ওনার তো বাংলার মানুষ চেনে না। উনি তো শুধুমাত্র ভাঙড়ের ছোট্ট একটা মানে অঞ্চলের নেতা। আর নওশাদ সিদ্দিক গোটা ভারতবর্ষের নেতা আমরা তো মনে করি। আর ওনার আদর্শ সম্বন্ধে আমরা আমরা কি জানি, টোটাল ওই যে ওনাদের যে দলের সুপ্রিমো, উনিও ভালো রকম জানেন নওশাদ সিদ্দিক কেমন আদর্শবান ছেলে। হ্যাঁ, এটা তোদের বাইনারি পলিটিক। ওরা তো মানে কোথাতে কিছু করতে পারছে না, আর কোথাও তো আটকাতে হবে। মানে নওশাদ সিদ্দিকের কৌশল ভেবে এভাবে ওভাবে কোনো ভেবে হচ্ছে না। লাস্টে এটাই তার ওদের যে অনুষ্ঠান হবে, আমাদের যে আইএসএফ এর যে সমাবেশটা হবে, তার পাশে লাগিয়ে দাও, দিয়ে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দাও, দিয়ে ওদের ছেলেপিলের কেস কাবারি করে দাও। 26-এ এদের যে মাথাগুলো, যে ছেলেগুলো এদের সাথে খাটে, বা এদের এই যে সংবিধান ধরে সংবিধানকে প্রাধান্য দিয়ে যারা আইএসএফটা করে, তাদেরকে কেসে ফেলে দাও। 26-এর ভোটটা আমরা চুরি চামারি করে ভোটটাকে নতুন করে আমরা আবার এই সরকারের হই 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 হই। এটা তো স্বাভাবিক না, আর এটা তো হবে। ওরা আজকে এটা দেখতে পাচ্ছে, এর পরে দেখবে ওরা পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধাবে। এই 26-এর আরো ভয়ঙ্কর ওরা করবে, আমাদের ছেলেদের কেস খাবারের পরিকল্পনা লাগাবে। কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের যে মিছিল যাওয়ার আছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিলটা নিয়ে যাব। এবং আমাদের যে সভাটা আছে, এটা সুস্থজুতি হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আমরা আইন শৃঙ্খলাকে প্রাধান্য দেই, আর আইনকে মেনে আমাদের যে সভাটা অবশ্যই অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা 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 বাংলার মানুষ দেখুক, ভাঙড় তথা বাংলার মানুষ দেখুক, যে আমরা যে বলতাম, আমরা যে আমাদের নওশাদ, আমাদের যে আদর্শ, আমাদের যে নেতা বলতো যে ওরা বাইনারি পলিটিক, ওরা আমাদেরকে এভাবে তোমরা ঝামেলা করো না, ওরা ইচ্ছাকৃতভাবে ঝামেলা করে আমাদেরকে বোঝাতো। কিন্তু এটা মানুষ আজকে সামনে, এটা তার সামনে ওরা সামনে এনে ফেলে। ওদের যেগুলো পরিকল্পনা করে না, ওদের পাপ কখনো বাপকে ছাড়ে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। আজকে যে ওদের পরিকল্পনাগুলো সব মানুষের সামনে প্রকাশ্যে, যে এভাবেই ওদের কেস খাওয়ানো হবে, এভাবেই ওদের দমানো হবে। কিন্তু আমরা ওদের ওই ধমকানো চমকানোর ভয় আমরা করি না। আগামী 26 আমাদের নওশাদ সিদ্দিক জিতবে, এবং আমরা যে শুধু ভাঙড় জিতবো, এটা আমাদের কাছে আত্মবিশ্বাস। এবং আরো আত্মবিশ্বাস জানাই, 10 থেকে 15টা সিটে নওশাদ সিদ্দিক বৃহত্তম মানে জিত আমরা 2026-এ আমরা জিতবো। ওই যে ভাঙা ভাঙা কলসির ফাটা মানে আওয়াজটা বেশি হয়, কলসির বড় ভয়ঙ্কর আওয়াজ, ভাঙা ফাটাফুটো কলসির বড় বড় আওয়াজ। ভাঙড়ে আইএসএফ নি কি আছে, এটা বাংলার মানুষ জানে। আর আমরা ভাঙড়ের মানুষ, আমরা জানি আমরা আইএসএফটা আমরা নিজে করি। আমরা আইএসএফ থেকে এই যে তোলা তুলে খাই না, আমরা আইএসএফ থেকে টাকা পাই না। আমরা গাঁটিটা, আজকে যে আমাদের সমাবেশটা আছে, আমাদের অধিকার সমাবেশ, এই সমাবেশে আমরা নিজের গাড়ির তেল মেরে, নিজের বাপের টাকায়, নিজের কষ্ট করা টাকা আমাদের যারা আছে, তারা আজকে আমরা সমাবেশে যাব। আমরা কারোর ওই বাটপারি টাকা, চুরি চামারির টাকা, দুর্নীতির টাকা নিয়ে আমরা এই সমাবেশে যাব না। আর আমরা কোনো মানে জুত চুরির সঙ্গে আমরা কখনো আপোষ করি না আর করবো না। আর আগামী দিন ওই যে বলছে, যে নেতাটা বলছে যে আইএসএফ ভাঙড়ে নেই, আইএসএফ ভাঙড়ে 1 লাখ ভোটে জিতবে। উনি আগের দিন বলেছিল না যে এবিপি আনন্দের সামনে, কোনো এক চ্যানেলের সামনে বলেছিল যে নওশাদকে আমরা এতটা ভোটে হারাবো, 50,000 ভোটে, 1 লাখ ভোটে। আমরা বলছি এই ভাঙড় থেকে নওশাদ 1 লাখ ভোটে জিত হবে, জয়ী হবে। শুধু ভোট পাবে কতটা সেটা উনি ভাবুক। আর ভাঙড়ের মাটি আইএসএফ এর ঘাঁটি, আর এটা ভাঙড়ের মাটি আইএসএফ এর দুর্গ বলে আমরা জানি।
আমাদের এটা আত্মবিশ্বাস, আগামী 26-এ আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব এবং তারই আমাদের পরিস্থিতি শুরু হয়ে গেছে। কে কি বললো ওটা ভাবনা, আমাদের গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই আমরা জারি থাকবে। নওশাদ সিদ্দিক আমাদের আদর্শ নেতা, নওশাদ সিদ্দিক অনুপ্রেরণা, আমরা অনুপ্রেরণিত।